আজরাইল আসার জন্য কাউকে নোটিশ দিয়ে আসে না। আজকের ঘটনা সকালবেলা ঢাকার উত্তরার মধ্যে আইরে হায় ঘরের মধ্যে শুইয়া বইয়া আছে পরিবারের লোকেরা, হঠাৎ করে আগুন লেগে গেল। আয় হায়, এমন এক আগুন লাগলো যে আগুনে পুরো ঘর পুড়ে ছারখার। শুধু ঘরই পুড়লো না, পরিবারের একই পরিবারের 3 জন সদস্য আগুনে পুইরা একসাথে মৃত্যুবরণ করলো। কি নিয়ে গর্ব করি, কি নিয়ে বড়াই করি, কি নিয়ে হাসি আর তামাশায় ডুবে আছি। একজনের মধ্যেও আমাদের মৃত্যুর চিন্তা নাই, মৃত্যুর ভয় নাই। আমি আপনি মৃত্যুরে ভুইলা থাকলেও মৃত্যু আমারে আপনারে ভুইলা নাই। প্রত্যেকটা সেকেন্ড যাইতেছে, মৃত্যু আমার দিকে আগাইয়া আসতেছে। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমারে আপনারে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহরে ভয় পাও, আমি আল্লাহরে ভয় পাও। কারণ আজরাইল যখন পাঠাইয়া দিমু কোনোভাবেই থাকতে পারবা না। আমি আল্লাহর কাছে আইসা তোমার হিসাব দিতে হবে। হাসরের ময়দানে বান্দা যখন দাঁড়ায়া যাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার পুরা দুনিয়াটা ধ্বংস হয়ে যাওয়ার পরে, কিয়ামত হয়ে যাওয়ার পরে আল্লাহ ইসরাফিলে হুকুম দিবেন, সিংহায় ফুৎকার দাও। থুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে মুখটা লাগাইয়া একটা ফুৎকার দিবেন, সাথে সাথে সারা পৃথিবীটা একেবারে হাসরের ময়দানে পরিণত হয়ে যাবে। মানুষগুলা সব মাটির নিচ থেকে দেখবেন ক্ষেতের মধ্যে ধানের বীজ বপন কইরা আসে, রাত্রে বেলা ছিটাইয়া আসে, আগের দিন বিকালে ছিটাইয়া আসে, সকালে গিয়া দেখে ওই মাটি থেকে বীজ ফুরে ফুরে চারা বের হয়েছে। ঠিক তেমন ভাবে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ মাটির নিচ থেকে ফুরে ফুরে বের হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান উযলা। প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে উঠে যাবে, দাঁড়াইয়া যাবে। কেমনে দাঁড়াবে? প্রত্যেকটা মানুষ মায়ের পেট থেকে যেইভাবে দুনিয়াতে আসে, যার গায়ে কোনো জামা কাপড় থাকে না, পায়ে কোনো জুতা থাকে না, মাথায় কোনো কাপড় রুমাল পাগড়ি টুপি কিছুই থাকে না, একেবারে উলঙ্গ আর বিবস্ত্র অবস্থায়। শুধু তাই না, একটা সন্তান যখন কিনা মায়ের পেট থেকে বের হয়, খতনাবিহীন অবস্থায় বের হয়, দুনিয়াতে আসার পরে তারে খতনা করে। হাসরের ময়দানে মানুষ যখন ওই মাটি থেকে উঠবে, একেবারে ইনটেক অবস্থায় মায়ের পেট থেকে যেমন খতনাবিহীন অবস্থায় বের হয়, ওই কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে মাটি থেকেও খতনাবিহীন অবস্থায় সবাই কাপড় ছাড়া বিবস্ত্র অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে গিমাডাঙ্গা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠতম বার্ষিক আজকের এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলে উলামায়ে কেরামের সোহবতে, দ্বীনের নিসবতে, কোরআনের মহাব্বতে আজকের এই দ্বীনি মাহফিলে আল্লাহ তাআলার দেওয়া হায়াতের সময় কাজে লাগিয়ে আসার ও বসার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এজন্য প্রত্যেকে অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার দিনদার দিনপ্রিয় মুসলমান বাবাজিরা, আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় দয়া করে মায়া করে আমাদেরকে সৃষ্টি করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের রব, আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদেরকে বানিয়ে হায়াত দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন। হায়াত দিয়েছেন বলেই আমরা দুনিয়াতে আছি। হায়াত যেমন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই হায়াতের শেষে আমাদের প্রত্যেককে মৃত্যু বরণ করতে হবে। একজনও মৃত্যু থেকে বাঁচতে পারবো না, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাকে হায়াত দিয়েছেন তারই মৃত্যু হবে, যাকে জীবন দিয়েছেন তাকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট সূরাতুল মুলক ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যে আমি আল্লাহ মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি। উলামায়ে কেরাম এখানে যারা আছেন, জ্ঞানী ব্যক্তি যারা আছেন, কোরআন যারা পড়তে পারেন, তারা এখানে খুব ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন আমি মৃত্যুকে সৃষ্টি করেছি এবং হায়াতকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন মৃত্যু এবং হায়াত, কিন্তু আমরা দুনিয়াতে হায়াত আগে না মৃত্যু আগে? বলেন, হায়াত আগে না মৃত্যু আগে? আমরা দুনিয়াতে হায়াত আগে, মৃত্যু আগে কেমনে হয়? মইরা দুনিয়াতে আসছি নাকি হায়াত পাওয়ার পরে মরি? হ্যাঁ,
হায়াত দুনিয়াতে পাওয়ার পরে এরপরেই না মৃত্যু। স্টেশন নাই, এটা তো কখন হায়াত শেষ হওয়ার আগে স্টেশন নাই, না হায়াত শেষ হওয়ার পরে? হায়াত শেষ হওয়ার স্টেশন নাই, মৃত্যু। হায়াত কি কখন হবে শেষ, হায়াত এটার স্টেশন নাই, কিন্তু মৃত্যু হবে। সিরিয়ালে হায়াত আগে, এটা মৃত্যু আগে। হায়াত হইলো সিরিয়ালে আগে, মৃত্যু হইলো আগে। হায়াত পেতে হবে, হায়াত না পেলে মরবে কি? তাহলে আমাদের সিস্টেম অনুযায়ী দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যে পাঠাইছেন, আগে দিয়েছেন হায়াত, পরে কি? মৃত্যু। কিন্তু আল্লাহ তাআলা বলছেন খালাকাল মাউতা ওয়াল হায়াত, সৃষ্টি করেছি মৃত্যুকে এবং হায়াতকে। তাহলে আল্লাহ তাআলার কথা অনুযায়ী মৃত্যুর কথা আগে বললেন আর হায়াতের কথা পরে বললেন। আর আমি আর আপনি দুনিয়াতে আগে পাচ্ছি হায়াত, পরে পাচ্ছি মৃত্যু। সিরিয়ালে হায়াতের কথা আগে আসার কথা আর মৃত্যুর কথা আসবে পরে, কিন্তু আল্লাহ তাআলা মৃত্যুর কথা বললেন আগে, হায়াতের কথা বললেন পরে। কারণ কি? কারণ হলো মৃত্যুর কথা আগে এই জন্য বলছেন মানুষ যেন হায়াত পেয়েই যেন আল্লাহকে ভুলে না যায়। কারণ এই হায়াত, এটাই মানুষের দুনিয়ার জীবন, এটাই মানুষের চূড়ান্ত জীবন নয়, এটাই দুনিয়া মানুষের চূড়ান্ত থাকার জায়গা নয়। এই দুনিয়াতে যেই আসবে তাকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু অবধারিত জিনিস। এই জন্য আগে মৃত্যুর কথা বলে আল্লাহ স্মরণ করাইয়া দিচ্ছেন, হায়াত পায়া ভুইলা যাও না, তোমার মরতে হবে না, মৃত্যু কিন্তু বানায়া রাখা হয়েছে। কথা ঠিক না? এজন্য পৃথিবীতে যারাই আসছে প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। একজনও মৃত্যু থেকে বাঁচতে পারবে? আমার কথা না আল্লাহর কথা? জোরে বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা জেনে নাও, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যু এত কঠিন এক জিনিস, ভয়াবহ এক বাস্তবতা, যেই মৃত্যু থেকে একজনও বাঁচতে পারবা না। দুনিয়াতে যারা হায়াত পেয়েছো প্রত্যেককেই মরতে হবে, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই দুনিয়ায় যাইয়া, দুনিয়া পাইয়া যতই আমি আল্লাহরে ভুলে থাকো না কেন, আমি আল্লাহর থেকে পালাইতে পারবা না। আমি আল্লাহর কাছে না আইসা অন্য কোথাও যাইতে পারবা না। কারণ প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মৃত্যু থেকে যতই পালাইতে চাও না কেন, তোমার মনের মধ্যে দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহ, দুনিয়ায় থাকার ইচ্ছা আর আকাঙ্ক্ষা, তুমি মরতে চাও না, মৃত্যুবরণ করতে চাও না, মরণের কথা তুমি স্মরণ করো না। না বান্দা, না কোনো লাভ হবে না। কারণ তুমি চাও আর না চাও, মৃত্যু তোমার পিছনে আছে। তাফিরুনা মিনহু, যতই পালাইতে চাও পালাইতে পারবা না। মৃত্যু তোমার সাথে আইসা সাক্ষাৎ করবে, তুমি যেখানেই থাকো না কেন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যেখানেই থাকো না কেন মৃত্যু এসে তোমাকে গ্রাস করবে। দুনিয়ার যেই জায়গায় গিয়া লুকাও না কেন, সুরম্য অট্টালিকা বানাইয়া, ওই অট্টালিকার উপরে একটা ঘর বানাইয়া, ওইটার মধ্যে এমন একটা সুন্দর সিস্টেম দিয়া, গ্লাস দিয়া ঘর বানাইছে, ওই ঘরের ভিতরে কোনো বাতাসও ঢুকতে পারে না, পোকামাকড়ও যাইতে পারে না। কিন্তু না, ওখানে গিয়েও বাঁচতে পারবা না। মালাকুল মাউত আজরাইল ওখানে যাইয়াও হাজির হয়ে যাবে। না, তুমি এক মিনিট দেরিও হবে না। তুমি ভাববা আমি উপরে উঠছি, মালাকুল মাউত আমারে খুঁজে পাইতে সময় লাগবে। না, যখনই সময় হবে সাথে সাথে আইসা মালাকুল মাউত হাজির হয়ে যাবে। লা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা।
এক সেকেন্ড আগেও আসবে না। লা ইস্তাখিরুনা ওয়া লা ইস্তাকদিমুন। আবার তুমি যখন বলবা যে আমি এখন মরতে চাই না, অল্প একটু সময় দাও, এক সেকেন্ড পরেও তোমার কাছে আসবে না। সময় হবে, সাথে সাথে মালাকুল মউত ইসরাইল আইসা তোমার সামনে হাজির হয়ে যাবে। সুতরাং এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না। মালাকুল মউত ইসরাইল সবার কাছেই আসবে, আর প্রত্যেককে এই দুনিয়া ছেড়ে আমার আল্লাহর কাছে যাইতে হবে। কথা ঠিক না বেঠিক? কোথায় মরবো, কেমনে মরবো জানি না। এই রেহাই মৃত্যুর কথা এক একজন ভুলে আছি। চায়ের দোকানে আড্ডায় ঘন্টার পর ঘন্টা কাটাইতেছি, মৃত্যুর কথা স্মরণ নাই। দুনিয়ার মধ্যে একজন আরেকজনের ক্ষতি করার ফিকিরে দিনের পর দিন পার করে দিচ্ছি, কিন্তু আমার মৃত্যুর চিন্তা নাই। কিন্তু কখন মরবো জানি না, মৃত্যুর প্রস্তুতি আমি আর আপনি নেই না। কিন্তু মৃত্যু কিন্তু আমার জন্য বসে নাই। সময় হবে আজরাইল আইসা জানটারে কবজ কইরা নিয়ে যাবে। কখন আসবে জানি না, জানারও উপায় নাই। এমনও হইতে পারে হায়াত শেষ হয়ে গেলে এই মাহফিলে আইসা বসছি, উঠতে পারবো না। কারণ দুনিয়ার দিকে তাকাইয়া দেখেন কত মানুষ কত স্বপ্ন দেখলো। আয় রে হায়, কিন্তু যখন মালাকুল মউত আজরাইল আসে তখন আর বাঁচার কোনো উপায় থাকে না। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আজরাইল আইসা হাজির হয়ে যাবে। আপনি ঘরের ভিতরে বইসা আছেন, আজরাইল আইসা হাজির হয়ে যাবে। ওগো আল্লাহর রাসূল, হাসরের ময়দানে পুরুষও থাকবে, মহিলাও থাকবে, তাহলে তো একজন আর একজনকে দেখে ফেলবে। আল্লাহর রাসূল বলেন না আয়েশা, কেউ কাউরে দেখবে না। বলে আল্লাহর রাসূল সবাই তো ওপেন থাকবে, দেখবে না কেন? নবীজি বলেন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে এত চিন্তিত থাকবে, এত পেরেশান থাকবে, কারণ আল্লাহ তাআলা এই সূর্যটারে আইনা মানুষের মাথার মাত্র এক হাত উপরে আইনা স্থাপন করে দিবেন। সূর্যটা দুর্দান্ত প্রতাপের সাথে তাপ দিতে থাকবে, যেই তাপে পায়ের তলার মাটিগুলো পুইরা তামা হয়ে যাবে। নিচ থেকে মাটি গরম হয়ে তামা হওয়ার গরম, আর উপর থেকে সূর্যের তাপের গরম, দুই দিকের তাপে মানুষের অবস্থা বড় ভয়ানক হয়ে যাবে। বান্দা তার শরীর থেকে যেমন সে গুনাহ করেছে, গুনাহ অনুযায়ী তার তাপ হতে থাকবে। যদি গুনাহ বেশি করে থাকে, সূর্যের তাপ বেশি বেশি হবে। গুনাহ যদি একটু কম হয়, তাপ আর একটু কম হবে। এইভাবে গুনাহের পরিমাণ অনুযায়ী সূর্যের তাপ তার জন্য হতে থাকবে। কারোর জন্য এই পরিমাণ তাপ হবে যে সূর্যের তাপে শরীর থেকে ঘাম বের হইয়া পায়ের টাকনু পর্যন্ত আসবে। যার গুনাহ আর একটু বেশি, তাপ আর একটু বেশি, ঘাম আর একটু বেশি, পায়ের হাঁটু পর্যন্ত চলে আসবে। গুনাহ আরো বেশি, তাপ আরো বেশি, হাঁটুর ঘাম আরো বেশি, তার কোমর পর্যন্ত চলে আসবে। যার গুনাহ আরো বেশি, তাপ আরো বেশি, ঘাম আরো বেশি, তার বুক পর্যন্ত চলে আসবে। যার গুনাহ আরো বেশি, যার তার তাপ আরো বেশি, তার ঘাম আরো বেশি, সে ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। ওই দিন কারো কোনো বন্ধু থাকবে না, কোনো মানুষ কেউ কাউরে চিনবে না। বাবা তার সন্তানরে চিনবে না, মা তার ছেলের মেয়েরে চিনবে না, সন্তান তার মা বাবারে চিনবে না, বন্ধু তার বন্ধুরে চিনবে না, ভাই তার ভাইরে চিনবে না। ওই দিন সবাই শুধু নাফসি নাফসি বলতে থাকবে। সন্তান দৌড়ে যাবে বাবার কাছে, আব্বা হাসরের ময়দানে বিপদে পড়ছি। আব্বা ডাক দিয়া বলবেন, আমার কোনো সন্তান ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া বাবার কাছে যায় বলবে আপনি আপনার সন্তান। বলবে কোথা থেকে সন্তান আসলে, আমি তো বিয়েই করি নাই। মায়ের কাছে যায় বলবে মা আমি আপনার সন্তান। বলবে আরে আমার তো বিয়েই হয় নাই, কুমারী ছিলাম। ভাইয়ের কাছে যায় বলবে ভাই তোর জন্য কত মানুষের মাথা ফাটাইলাম। কয় কোন থেকে তুমি ভাই, তোমারে চিনি না। স্ত্রী সন্তানের কাছে যায় বলবে তুমি আমার স্ত্রী, আজকে আমারে সাহায্য করো, আমার তো বিয়েই হয়নি, স্বামী কোথা থেকে আসলা। সন্তানের কাছে যাবে, সন্তান বলবে আপনারে চিনি না, কোথা থেকে আসলেন, নিজের বাবা দাবি করেন। ওই কঠিন ময়দানে প্রত্যেককে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সামনে নিজের আমলের হিসাব দিতে হবে। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ
উম্মুহু হাওিয়াহ, প্রত্যেকের হিসাব তার সামনে উপস্থিত করে দেওয়া হবে। বান্দারে আল্লাহ তাআলা দাঁড় করাইয়া প্রশ্ন করতে থাকবেন, হায়াতের হিসাব দাও। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, প্রত্যেক মানুষ এমন হবে, লা তাজুলু কদামা ইবনু আদম হাত্তা ইউসআলান খামস, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার নিজের জায়গায় স্থির করে দিবেন। একটা জায়গার মধ্যে স্থির হয়ে দাঁড়ায় থাকবে, এক চুল আগাইতে পারবে না, এক চুল পিছাইতে পারবে না, একই জায়গার মধ্যে স্থির হয়ে বছরের পর বছর, বছরের পর বছর, হাজার বছর, লক্ষ বছর পার করে আল্লাহ বিচার যখন শুরু করবেন, এরপরে বিচারে আল্লাহ 5 প্রশ্ন করবেন। বলেন কয় প্রশ্ন? কয়টা? বলে না সবাই, কয়টা? 5টা প্রশ্ন করবেন। উত্তর দিয়া এরপরে নড়তে হবে, নাহলে জায়গা থেকে নড়া যাবে না। আল্লাহ রাসূল বলেন, প্রশ্ন করা হবে ফি উমরিহি ফিমা আফনা, আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা তোরে হায়াত দিছি, হায়াতের সময় কোন জায়গায় কাজে লাগাইছিস? এক একটা সেকেন্ডের হিসাব আমি আল্লাহর কাছে দিবি, এরপরে জায়গা থেকে নড়বি। বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ হাজার হাজার বছর আগে দুনিয়াতে ছিলাম, আমি দুনিয়াতে মৃত্যুবরণ করছি 2050 সালে, এরপরে দুনিয়া কিয়ামত হইতে আরো 2000 বছর লাগছে, এরপরে সারা পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে, হাসরের ময়দান কায়েম হওয়ার মাঝখানে কত লক্ষ বছর গেছে এটা আপনি ভালো জানেন। এরপরে হাসরের ময়দান কায়েম করলেন, বিচার শুরু হওয়ার আগ পর্যন্ত দীর্ঘ সময়, এটাও আপনি ভালো জানেন। বিচার শুরু করলেন, আমার সিরিয়াল আসতে আসতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত সিরিয়াল আসতে আসতে কত লম্বা সময়, এখানে লক্ষ লক্ষ বছর চলে গেছে। এই লাখ বছর আগে দুনিয়াতে কি করছি কিছুই তো মনে নাই, সব ভুলে গেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন, তুই ভুললেও আমি ভুলি না, তুই যতই ভুলিস না কেন ওইগুলো বিস্মৃত হয় না, কারণ যা করেছো সব লেখা আছে, লেখা রাখছেন কে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা মানুষের সাথে সম্মানিত লেখক, একটা ডান কাঁধে একটা বাম কাঁধে আছে না নাই? যা করি সব লিখে রাখে। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা লিখে রাখছো, খাতাটা আইনা হাজির করে দাও। বান্দার সামনে খাতা দিয়া দেওয়া হবে, খাতাটা দিয়েই বলা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা তোর নিজের খাতা, নিজের বই, নিজের আমলনামা নিজে দেখ, নিজে পড়, অন্য কাউরে লাগবে না। তুই পড়বি তো নিজেই নিজের এই খাতার হিসাবের জন্য তুই যথেষ্ট হয়ে যাবি, কারণ যখনই পড়বি তখনই বুঝবি তুই কি করেছিস। ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। বান্দার সামনে যখন আমলনামা হাজির, খুব মনোযোগ দিয়ে দেখতে থাকবে, আয় হায় কেমন আমলনামা, আমি দুনিয়ার মধ্যে যা করেছি সব লেখা। লা ইউগাদিরু সাগীরা, ছোট কিছু বাদ নাই, ওয়ালা কাবীরা, বড় যা করছি তাও বাদ নাই। যা করেছি সব লেখা, বড় গুনাহ করেছি ওইটাও লেখা, ছোট গুনাহ করেছি ওইটাও লেখা। আমি বড় আমল করেছি ওইটাও লেখা, ছোট্ট একটা নেক আমল আমি তো ওইটারে নেক আমল মনে করি নাই। রাস্তা দিয়ে হাঁটার সময় মাঝখানে একটা ইটা পড়েছিল, কোন সময় লাথি দিছি মনে নাই, খালি লাথি দিয়া সাইডে সরাইয়া দিছি, এইটাও তো নেক আমল নামার মধ্যে লেখা। আবার আমি যে বাদাম কিনতে যাই জিজ্ঞাসা না কইরা 10 টাকার বাদাম অর্ডার করলাম, বললাম 10 টাকার বাদাম দাও,
বললাম 10 টাকার বাদাম দিতে, আর একটা বাদাম নিয়ে ভাঙ্গা খাওয়া শুরু করছি। আছে না নাই? কিছুই মনে করে না। আবার দোকানে যায় দেখবেন, দোকানে যায় সামনে চাউলের বস্তা, এটার মধ্যে এই হাতটা চাউলের বস্তার মধ্যে দেয়, আমার 10 কেজি এটা দেন, 2 কেজি তেল দেন, 1 কেজি পেঁয়াজ দেন, 1 কেজি আলু দেন, চাউলের বস্তার মধ্যে হাতটা। এখন সদাই ঠদাই দিছে, উনি তো হেলান দিয়ে দাঁড়াইয়ে রয়েছে, সদাই ঠদাই দিছে, এবার উনি হাতটা খালি সরাইছে, এই হাতের সাথে চাউল 8টা 10টা 20টা 25টা দেখা গেছে অনেকগুলো চাল এই হাতের সাথে এসে বস্তার থেকে উঠে এসে পড়ছে। এখন যারা দিছে সবগুলো চাল পড়ে গেছে। দোকানদারও খেয়াল করে নাই, উনিও এটারে কিছু মনে করেন। হয় কি হয় না? সূক্ষ্ম জিনিস, সূক্ষ্ম জিনিস, সূক্ষ্ম জিনিস, কথা কয় না? উনি মনে করছে এটা গুনাহ না, এটা কিছুই না, কিন্তু আমল নামায় দেখবে এই যে অন্যের হক নষ্ট করছে এটাও লেখা আছে না নাই? বলতে থাকবে আয় হায় কোনো কিছুই বাকি নাই, যা করছি সব লেখা, আরে আল্লাহ আমি তো এই গুনাহ করি নাই। ফাঁকি মারার চেষ্টা করবে, সুযোগ খুঁজবে, বলবে আল্লাহ এটা তো আমি করি নাই, ওটা করি নাই, এটা করি নাই। আল্লাহ তাআলা বলবেন তোর মুখের কথা আজকে গ্রহণযোগ্য হবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তুমি তো বাঁচার জন্য চেষ্টা করবে, সুতরাং তোমার কথা আর গ্রহণযোগ্য হবে না, তোমার মুখটারে বন্ধ করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মুখের জবান বন্ধ করে আমার আল্লাহ হাতের মধ্যে জবান খুলে দিবেন। মুখের জবান বন্ধ করে আল্লাহ পায়ের মধ্যে জবান খুলে দিবেন। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, মুখ দিয়ে আর বলতে পারবো না, আমার হাত বলতে থাকবে আল্লাহ ও এটা করেছে, ওটা করেছে, এইটা করে নাই, ওইটা করে নাই। আমার বলা লাগবে না, আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার এই হাত পা। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সামনে সাক্ষী দেওয়ার জন্য হাত আর এই পায়ের জবান উন্মুক্ত করে দিবেন কে? আল্লাহ তাআলা ফয়সালা দিয়া দিবেন, যাও যাও এই গুনাহগারকে জাহান্নামে নিয়ে যাও। আরে হায়, জাহান্নামের জন্য যখন ফয়সালা হয়ে যাবে হাসরের ময়দানে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একদল ফেরেশতা থাকবে, তাদের কাজই হবে জাহান্নামের ফয়সালা যার হয়ে গেছে তারে টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাওয়া। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, 2 দল ফেরেশতা থাকবে। কয় দল? এক দলের কাজ হলো যাদের জান্নাতের ফয়সালা হয়েছে তাদেরকে সসম্মানে লাল গালিচা বিছায়া ইস্তেকবাল কইরা সংবর্ধনা দিয়া জান্নাতে নেওয়া। আর এক দল থাকবে ফেরেশতা, এরা জাহান্নামের ফেরেশতা। এদের দায়িত্ব হলো যাদের জাহান্নামের ফয়সালা হবে এদেরকে টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাওয়া। আল্লাহ, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উইরদা, যখন কারো ফয়সালা হয়ে যাবে এইটারে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু, আল্লাহ বলবেন ধইরা এইটারে জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামী তখন বলবে না না, আমি জাহান্নামে যাইতে চাই না, আমি জাহান্নামে যাব না। ফেরেশতারা সুন্দরভাবে বলবে জাহান্নামে যাইতে চাইবে না, কারণ হাসরের ময়দানের একটা কোণায় আল্লাহ জাহান্নামটারে স্থাপন করে দিবেন। জাহান্নামটা দাউ 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 করে জ্বলতে থাকবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন করে জাহান্নামীকে জাহান্নামে ফেলা হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে জাহান্নামে এক একটা জাহান্নামীকে পাঠাইয়া আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন হালিম তালাতি, ও জাহান্নাম তুমি পরিপূর্ণ হয়েছনি, তুমি পরিতৃপ্ত হয়েছনি? জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আল্লাহ আরো জাহান্নামী আমার ভিতরে আপনি দেন, আরো জাহান্নামী আমার ভিতরে দেন, আমার ক্ষুধা নিবারণ হয় নাই।
জাহান্নামটা দাউ 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 করে আগুন জ্বলতে থাকবে, আর পুরো হাসরের ময়দানটা খা খা করতে থাকবে। জাহান্নামী দূর থেকে জাহান্নামের এই কঠিন অবস্থা দেখি ভয় জাহান্নামে যাইতে চাইবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিবেন, ধইরা নিয়ে যাও, বাইন্দা নিয়ে যাও। মাল জাহিম সাল্লুহু তুম্মা ফি সিলসিলাতিন দারুহা 70 দিরান ফাসলুকু। সাথে সাথে আয়েশা ফেরেশতারা একটা শিকল লাগায়া দিবে, 70টা আংটাওয়ালা এক শিকল। আয় রে হায়, 70 আংটাওয়ালা শিকলটা লাগাইয়া হেসকা একটা টান দিবে। টানটা দেওয়ার সাথে সাথে জাহান্নামী মাটির দিকে পড়ে যাবে। মাটির দিকে পইরা নিজের হাতের আঙ্গুলগুলা দিয়া মাটিটারে খামচে ধরবে। কিন্তু মাটিটারে যখন খামচে ধরবে, এমন জোরে টান দিবে হাতের আঙ্গুলের নখগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। জাহান্নামী দেখবে টেনে হিসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আয় রে হায়, বাঁচার কোনো উপায় নাই, হাতে আর ধরার কোনো ক্ষমতা নাই, কারণ হাসরের ময়দানে কোনো পিলার নাই, গাছ নাই যেইটারে ধইরা থাকবে। কি করবে উপায় না দেখা চোয়ালের উপরের দাঁতগুলারে কোদালের মতো মাটির মধ্যে বসাইয়া কামড় দিয়া বসবে। এবার আরো এমন জোরে হেসকা টান দিবে, সাথে 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 সামনের চোয়ালের পাটির দাঁতগুলো সব ভেঙে যাবে। এবার জাহান্নামীরে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ওই দিন তারে বলা হবে, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। বলা হবে, আজকে তোমার কোনো বন্ধু নাই, জাহান্নামে নিজে পচো, জাহান্নামের শাস্তি নিজে ভোগ করো। জাহান্নামে খাইতে দেওয়া হবে জাক্কুম ফল, এমন এক ফল যেই ফলে কামড় দেওয়ার সাথে সাথে তিক্ততার কারণে, বিষের কারণে পেটের ভিতরের নাড়ি ভুঁড়িগুলো সব পানি হয়ে পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। জাহান্নামে পিপাসা যখন লাগবে, পানি দেওয়া হবে না, কারণ আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, ইন্নাল্লাহা হারামাহুমা, তোমাদের জন্য আল্লাহ পানিরে হারাম করেছে। দেওয়া হবে টকবগে একেবারে বিষাক্ত পুষ, মরা রক্তগুলো নিয়ে জাহান্নামীর সামনে পান করার জন্য দেওয়া হবে। আইরে হায়, ওই জাহান্নাম তো আমার আপনার জন্য অপেক্ষা করে। ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, গুনাহ ছাড়তে হবে। আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, জাহান্নাম রেও ভয় করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরেও ভয় করো। আজকে আমার আপনার মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় নাই বলে দিনের আলোতেও গুনাহ করি, রাতের অন্ধকারেও গুনাহ করি, একাকীও গুনাহ করি, প্রকাশ্যেও গুনাহ করি। দুনিয়ার কোনো আইন আমি মানি না। টেবিলের উপর দিয়া লেনদেন করি, সিসি ক্যামেরা লাগাইয়া দিছে, এখন চিন্তা করি উপর দিয়া লেনদেন করলে ক্যামেরায় ধরা খাবো। লেনদেন করি টেবিলের নিচ দিয়া, টেবিলের নিচ থেকে টাকা নিয়ে ডয়ারে রাখি। সাংবাদিক আইসা ওই ডয়ারের মধ্যেও ক্যামেরা লাগাইয়া আমার এই আকাম কুকাম ফাঁস করে দেয়। এখন আর আমি অফিসের ভিতরে লেনদেন করি না, কাজ করি অফিসে, লেনদেন করি বাহিরে। কথা কর না কি? একজনে গেছে অফিসে, স্যার আমার ফাইলটা পাস করে দেন। ফাইল চান? কি ফাইল? স্যার এই কাজের ফাইল। এই কাজের ফাইল পাস করতে? ভাই মাইক কি কমায় দিচ্ছেন? সাউন্ড ধরেন ধরেন নাই। আচ্ছা স্যার ফাইলটা পাস করে দেন। কি ফাইল? এই ফাইল। হ্যাঁ হয়ে যাবে স্যার। কয়দিন লাগবে? লাগবে একটু সময় লাগে, তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি তো এমনি হয় না, তাড়াতাড়ি হইতে কিছু মিষ্টি মিষ্টি লাগে। স্যার দিবানে? আপনার কথা শুনবার কি কয়? দেবানে না দিবানে? দিবানি দিবানে। ঠিক আছে স্যার। কত? এই ফাইল পাস করতে তো 1 লাখ নাই। স্যার আমগো বাড়িও কিন্তু গোপালগঞ্জ। কথা টোনে বুঝালাইছে, কথা কেন? জায়গার একটা ভাষার একটা টোন আছে না, এটা কইলাম না দিবানে। কথা শুনে বুঝে ফেলছে। স্যার আমগো বাড়ি কিন্তু গোপালগঞ্জ। তাই নাকি? কোন জায়গায়? স্যার টুঙ্গি পাড়া। আপনি আমার দেশি মানুষ। হ্যাঁ স্যার ঠিক আছে যান। এই ফাইল করতে তো আর 1 লাখের নিচে নেই না,
দেশি মানুষ আপনার লেগে 50% ডিসকাউন্ট 50,000 এনে স্যার আর একটু কমে না কেন? এর চেয়ে কম পারি না। দেশি মানুষ আপনি ফাইল তাড়াতাড়ি পাস করে দিবানে, আপনি কি করেন 50,000 দিয়ে দেন। পরের দিন আসছে, স্যার আমার ফাইলটা পাস আনছেন নি? এই যে স্যার স্যার দিব না, এখানে দিয়ে আমার চাকরি দেখাবেন? আমি আপনার উপকার করি, আপনি আমার করেন ক্ষতি, তাহলে কি করবো স্যার? এখানে কিছু না, এখানে কিছু না, তাহলে এই যে অফিসের বাইরে যান। কোথায় যান? অফিসের বাইরে যাবেন, গিয়ে দেখবেন অফিসের উল্টা দিকে দুইটা চায়ের দোকান আছে পাশাপাশি। দুইটার মধ্যে দেখবেন একটার উপরে বাংলাদেশের পতাকা লাগানো আছে। দেশপ্রেম, কি প্রেম? এরকম বন্ডামির দেশপ্রেম আমগো দেশে আছে না নাই? দেখবেন বাংলাদেশের পতাকা লাগানো, ওই দোকানে গিয়ে আমার নাম কইবেন, কইয়া দিলে টাকাটা দিলে টাকাটা এটাও কয় না, আমার নাম কইয়া দিলে আপনার একটা টোকেন দিব, ওটা নিয়ে নিব। কি দিব? এখন গেছে চায়ের দোকানে, গিয়া কয় সারে পাঠাইছে। সারের নিয়ে আপনার ইহার কথা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে দেন। কত আছে? আছে সারে যা কইছে। আচ্ছা ঠিক গুন্না লই 50,000। আচ্ছা ঠিক আছে, আমার কিছু দিবেন না সাবানি খেতে? কারে না, সারে বলছে এটাই দেওয়ার লেগে। আচ্ছা ঠিক আছে। এখন ওই যে ম্যাচের খোল আছে না, ম্যাচের খোল, এই ম্যাচের খোলের একটার অর্ধেক কাটা, এটা দিয়ে দিস, এটা স্যার রেগে দিবেন। আইসে আয়া রাখেন রাখেন, হাতেও নেয় না, রাখেন রাখেন, চুপচাপ রাখছে হাতে। ঢুকার পরে চুপচাপ সাইডে রাখেন, রাখছে। সব কমপ্লিট কাজ, ঠিকঠাক আছে জি, কাজে ওই যে দেখেন আপনার ফাইলটা লিয়ে যান। এখন হাত দিয়েও ফাইল ধরে, কেউ তো দেখে নাই, কেউ জানে না, কেউ বুঝে না। কথা কন না কে? জানেন কে? দেখেন কে? বুঝেন কে? আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত অন্তরে না আসবে, জাহান্নামের ভয় যতক্ষণ পর্যন্ত অন্তরে না আসবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন আইন, আদালত, শাস্তির ভয় দিয়া, জেল জুলুমের ভয় দিয়ে মানুষকে গুনাহ থেকে বাঁচানো যায়? গুনাহ থেকে বাঁচাইতে পারে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ভয় একজনের দিকে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদাররা ভয় করো, ভয় করো অন্তরের মধ্যে একজনের, শুধু তিনি কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ভয় অন্তরে নিয়ে গুনাহ ছেড়ে দিতে হবে। অতীতে যেই গুনাহ হয়েছে সেই গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আরে হায়, আজকে আমি আর আপনি ইমানদার মুসলমান, দুনিয়ার সব কিছু করার জন্য আমার কাছে সময় আছে 2টা মিনিট। আল্লাহর কাছে নিজের গুনাহের কথা স্মরণ কইরা হাতটা উঠাইয়া আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আমার সময় নাই। আয়েশা শুধু অভিযোগ করে, জীবনে এইটা নাই, জীবনে ওইটা নাই, জীবনে এইটা দরকার, ওইটা দরকার, এইটা পাইলাম না, ওইটা পাইলাম না। বিবি খালি স্বামীরে কয়, তুমি দিলা না, তুমি দিলা না, আমি পাইলাম না। সন্তান বাবারে গিয়া বলে, তুমি দাও নাই, তোমার দ্বারা কিছু পাই নাই। বাবাও সন্তানরে বলে, তোরে লাল্লাম পাল্লাম, কিছুই দিলি না, কিছুই পাইলাম না। আইরে হায়, দুনিয়ার সবার কাছে চাই, যারা চাইলে অসন্তুষ্ট হয় তাদের কাছে হাত পাতে, কিন্তু যিনি দেওয়ার জন্য প্রস্তুত তার কাছে হাত পাততে রাজি না। অথচ সর্ব অবস্থায় দেওয়ার জন্য প্রস্তুত একজন, জোরে ডাক দিয়া বলেন তিনি কে? এই আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বান্দা উদউনি, আমার কাছে দোয়া করো। কেমনে দোয়া করবা? আল্লাহর কাছে দোয়া বেশি বেশি করা। দোয়া আবার 2 প্রকার, বলেন কয় প্রকার? সর্ব অবস্থায় দোয়া, দোয়া 2 প্রকার। আল্লাহর কাছে দোয়া করা, এটা 2 প্রকার। এক হইল যিকর, দোয়া বিমানা যিকর। দোয়ার এক অর্থ হইল জিকির করা, আল্লাহর স্মরণ করা। দোয়ার এক অর্থ কি? আল্লাহর জিকির করা, আল্লাহর স্মরণ করা। এটা কেমন? 24 ঘন্টা উঠতে বসতে খাইতে সর্ব অবস্থায় আল্লাহর স্মরণের সাথে থাকা। এখন এই জিকির, এই স্মরণ হবে কেমনে? এর একটা উপায় হলো যে কিছু কিছু জিকির তো আছে যেগুলো নফল জিকির, সুবহানাল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পড়া, আল্লাহু আকবার পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দোয়াগুলো পড়া। এটা হলো এক দোয়া।
আরেক জিকিরের আরেক অংশ হলো মাসনুন দোয়ার আমল করা। কিসের আমল করা? মাসনুন দোয়ার আমল করা। এখন আমাদের মুসলমানদের মধ্যে মাসনুন দোয়ার আমল নাই। মাসনুন দোয়া কাকে বলে? মাসনুন দোয়া হলো আল্লাহর রাসূল যেই কাজে যেই দোয়া করেছেন, যেই দোয়া শিখাইছেন আমাদেরকে করার জন্য, আল্লাহর রাসূল যেগুলো শিখাইছেন ওগুলোকে কি বলা হয়? মাসনুন দোয়ার সহজ বাংলা হলো সুন্নতি দোয়া। কি দোয়া? খানা খাইতে বসছো দোয়া পড়ো, শিখাইছেন আল্লাহর রাসূল। খানা খাইতে বসে দোয়া করতে হবে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা খাওয়া শেষ দোয়া পড়ো। কি দোয়া পড়বা? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, বাথরুমে ঢুকবা ওখানেও আল্লাহর শরণ দোয়া আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আবার তুমি ইস্তিনজা করা শেষ হয়ে গেছে, বের হইবা, বের হওয়ার সময়ও দোয়া পড়ো গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সর্ব অবস্থায় জিকির আর দোয়াগুলো পড়তে থাকা, স্মরণ করতে থাকা। জোরে বলেন কারে? মাসনুন দোয়া শিখেই তো না, পারি তো না, জানি তো না। এজন্য এগুলো শিখা, এগুলো জানা, এগুলো পড়া, এরপরে সর্ব অবস্থায় আমল করা। মাসনুন দোয়ার আমল করলে কি হবে? আল্লাহর রাসূল এই দোয়াগুলো করছেন, খানার আগে দোয়া করছেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহর নামে শুরু করলাম বরকত পাওয়ার জন্য। আল্লাহ আপনি বরকত দেন। নবীজি যেইভাবে বরকত চাইছেন ওইভাবে বরকত চাইলাম। বরকত পাইলে জীবনে আর কিছু লাগবে? রাত্রেবেলা ঘুমাইতে যাচ্ছে সেখানেও দোয়া শিখিয়ে দিছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ আপনার নামে ঘুমাচ্ছি, মরতেছি, আবার জীবিত হব। আর ঘুম থেকে উঠা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কত সুন্দর দোয়া। মসজিদে ঢুকতেছে দেখেন, দোয়াই তো শিখি না। মসজিদে ঢোকার সময় শুধু দোয়া করে। কি দোয়া করে? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজা সমূহকে খুলে দেন। এত সুন্দর দোয়া কোথায় পাবেন? দৈনিক একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে 5 বার মসজিদে ঢুকে আর 5 বার এই দোয়া পড়ে, তাহলে দিনে আল্লাহর কাছে রহমতের দরজা খোলার জন্য দোয়া করলো কয়বার? সপ্তাহে কয়বার? 35 বার। মাসে 3 আর 5 3 5 15 150 বার। কতবার? 150 বার। এবার বলেন বছরে কত হয়? 12 রে 150 দিয়ে গুণ দেন, 1800। তাহলে এক বছরে 1800 বার আল্লাহরে বলতেছে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দেন। এবার হিসাব করেন, এক বছরে 1800, 10 বছরে 18,000 বার। এখন একজন 50 বছর ধরে নামাজ পড়ে, এক বছরে 18,000 হইলে 50 বছরে 5 18 কত? 5 10 50, 5 আর 40, 90,000 বার একটা বান্দা যদি আল্লাহকে বলে আমার জন্য রহমতের দরজা খুলেন, আমার জন্য রহমতের দরজা খুলেন, আমার জন্য রহমতের দরজা খুলেন, আমি আর আপনি 90,000 বার চাইয়া ফেলবো আর আল্লাহ রহমত দিবে না, এটা হতেই পারে না। এজন্য মাসনুন দোয়া আল্লাহর রাসূল যেখানে যেই দোয়া শিখাইছেন এগুলোর প্রতি কি করা? ইহতিমাম করা, এগুলো শিখা, পড়া, আমল করা। তাহলে দোয়ার 2 অর্থ। বলেন দোয়ার কয় অর্থ? এক, জিকির। জিকিরের মধ্যে আছে হইলো যেগুলো মাসনুন দোয়া, এগুলো জিকির। যেখানে বাথরুমে ঢোকার সময় দোয়া পড়া ঢোকা, বের হওয়ার সময় দোয়া পড়া বের হওয়া, খাওয়ার শুরুতে দোয়া পড়া, খাওয়ার শেষে দোয়া পড়া, ঘুমাইতে গেলে দোয়া পড়া, ঘুম শেষে দোয়া পড়া, প্রতিটা জায়গায় এই মাসনুন দোয়া পড়া, এগুলো হলো জিকির। এর বাইরে আরেক জিকির কি? সেটা হলো নফল। এই মাসনুন দোয়াগুলো পড়ার বাহিরে আল্লাহর রাসূল কোরআন হাদিসে যে জিকির শিখাইছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফিল ইয়াউমি 100 মাররা হুত্তাত আনহু খাতায়া। কোন ব্যক্তি যদি দৈনিক 100 বার, বলেন কয়শো বার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন দৈনিক পড়বে কতবার? যে ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন
ওয়া ইন কারাত মিসলা জাবাদিল বাহর, যদিও তার গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনার মতো হয়। তাহলে দৈনিক আপনাদেরকে আজকের মাহফিলের একটাই আমল, দৈনিক সুবহানাল্লাহি বিহামদিহি কয়বার? 100 বার কি পড়বেন? বলেন বলেন বলেন, আবার বলেন, আবার বলেন। দৈনিক কতবার পড়া যাবে ইনশাআল্লাহ? কে কে পারবেন না হাত তুলেন। কে কে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন বলি আমিন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান। দৈনিক কমপক্ষে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে দোয়া এর এক অর্থ জিকির, জিকিরের এক অংশ মাসনুন দোয়া, আর এক অংশ হলো নফল জিকির আজকার করা। দোয়ার দ্বিতীয় অর্থ হলো আল্লাহর কাছে চাওয়া। আমরা চাইতে জানি না, দুনিয়ার সবার কাছে চাই, বাপের কাছে চাইতে থাকি, হ্যাঁ, আর আল্লাহর কাছে চাইতে জানি না। আবার চায় দুই একবার চায়, একটা হুজুর চাইলে তো আল্লাহ দেয় না, কথা কন না? আমরা কই চাইলে আল্লাহ দেয় না। আরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বান্দা যা চায়, একটা চাওয়াও আল্লাহ ফিরায় না। আল্লাহ নিজে বলতেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী قريب أجيب دعوة الداعي إذا دعان। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা নবীজিকে আল্লাহ নিজে বলতেছেন, নবী আপনার কাছে ওরা প্রশ্ন করে আমি কোথায়, আপনি বলে দেন আমি আমার প্রত্যেকটা বান্দার নিকটে আছি, কাছে আছি। বান্দা যখনই আমারে ডাক দেয়, উদুনি আস্তাজিব লাকুম, বান্দার ডাক দিতে দেরি, আমি আল্লাহ আমার বান্দার ডাকে জবাব দিতে দেরি হয় না। সর্ব অবস্থায় বান্দারে চাইলেই দেওয়ার জন্য প্রস্তুত আছেন। জোরে বলেন কে? আমি আর আপনি শুধু চাইতে জানি না, আমি আর আপনি যদি চাওয়ার মতো চাইতে পারতাম, আল্লাহ তাআলা আমারে আপনারে কোনোদিনও খালি হাতে ফিরাইতেন না। এরপরও বান্দা যখনই চায় আল্লাহ তখনই জবাব দেয়। বান্দা যা চায় আল্লাহর দরবারে তাই কবুল হয়ে যায়। এই জন্য বেশি বেশি দোয়া করা যাবে তো? আল্লাহর রাসূল বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াটাই হলো মূল ইবাদত। দোয়াটাই কি? ইবাদত। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া। পারা যাবে তো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চাইলে দেখেন, আল্লাহর কাছে যদি কেউ দোয়া করে, দোয়ার দ্বারা একটা লাভ কি হয়, দোয়াটা যতক্ষণ করতে থাকে ততক্ষণ ইবাদত চলতে থাকে। দোয়া কি? ইবাদত। আপনি যতক্ষণ নামাজ পড়তেছেন, আপনি নামাজ পড়া, নামাজের বিনিময়ে আল্লাহর কাছে নেকি তো আশা করেন। কথা বলেন? আপনি নামাজ পড়া কি কেউ আশা করে যে আমি নামাজ পড়ছি, এটার বিনিময়ে আল্লাহ আমাকে টাকা দিবে, পয়সা দিবে, রিজিক দিবে? দোয়া হইল এমন ইবাদত, দোয়া ইবাদত, দোয়ার দ্বারা প্রয়োজনও পুরা হয়। এই এটা কিন্তু 5 লাইন মনে রাখবেন, গুরুত্বপূর্ণ কথা। দোয়া এমন ইবাদত, যেই ইবাদতের দ্বারা, যেই আমলের দ্বারা, দোয়া এমন আমল, এমন কাজ, যেই কাজের দ্বারা ইবাদত হয়, আবার কি হয়, নিজের প্রয়োজনও পুরা হয়। আল্লাহর কাছে সব নিজের প্রয়োজনগুলো নেওয়া যায়, পাওয়া যায়। তাহলে 1 নাম্বার, দোয়ার দ্বারা যেটা হয়, আমরা ইবাদতের মধ্যে থাকি। কি থাকি? কিসের মধ্যে থাকি? যতক্ষণ দোয়া করতেছি ততক্ষণ ইবাদত করতেছি। আপনাদের খারাপ লাগতেছে মনে হয়, উঠে যাচ্ছেন, আমি শেষ করে দিচ্ছি। মেহমানদার এসে নাই, আচ্ছা আমি শেষ করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই, 2-4 মিনিটের মধ্যে এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ আল্লাহ, এত দেরি করুন, লোকজন উঠে গেছে। হ্যাঁ, সুন্দর কথা বলছে। দোয়া হইল এমন ইবাদত, যে ইবাদতের দ্বারা, দোয়া হইল এমন আমল, যে আমলের দ্বারা বান্দা যতক্ষণ করে ততক্ষণ পর্যন্ত কি হয়, ইবাদত চলতে থাকে। 2, দোয়া বান্দা যতক্ষণ করতে থাকে, দোয়া করতেছে, তো সে আল্লাহর সাথে সে কিসে আছে, কানেকশনে আছে। আপনি দোয়া যে করতেছেন, বলেন দোয়ার মধ্যে আমরা অন্য কারোর সাথে কোনো কথা বলি? দোয়ার মধ্যে শুধু আল্লাহকে ডাকি, আল্লাহ টাকা দরকারে টাকা দেন, আল্লাহ ক্ষমতা দরকার ক্ষমতা দেন, আল্লাহ ইজ্জত দরকার ইজ্জত দেন, আল্লাহ সুস্থতা দরকার সুস্থতা দেন, আল্লাহ আমার এটা লাগবে ওটা দেন,
আমার ছেলের এটা লাগবে এটা দেন, মেয়ের এটা লাগবে এটা দেন, মা বাপের মাগফিরাত লাগবে দেন। চাইতে থাকি কার কাছে? আল্লাহর কাছে। তাহলে বান্দা যতক্ষণ দোয়ায় থাকে ততক্ষণ সে গোলাম থাকে। কি থাকে? গোলাম থাকে। তাহলে 1 নাম্বার লাভ, ইবাদত চলতে থাকে। 2 নাম্বার আল্লাহর সাথে কানেকশন চলতে থাকে। 3 নাম্বার বান্দা যাই চায় আল্লাহ দেন। একটা দোয়া আল্লাহ বিফলে দেন না। এখন আপনার কাছে মনে হইতে পারে যে আল্লাহর কাছে যাই চাই তাই পাই, এটা কেমনে? এটা কেমনে? আমি তো টাকা চাইলাম আল্লাহ আমারে টাকা দিল না, আমি তো ক্ষমতা চাইলাম আল্লাহ আমারে ক্ষমতা দিল না, আমি যে এটা চাইলাম ওটা চাইলাম আল্লাহ তোমার দিল না। হ্যাঁ, আল্লাহ তাআলা দেন নাই। কেন দেন নাই? আল্লাহ ভালোবেসে দেন নাই। কেন দেন নাই? ভালোবাসা দেয় নাই। এটার প্রমাণ কি? দেখবেন একজনের বাচ্চা আছে ঘরের মধ্যে, ছোট্ট একটা, 1.5 বছর 2 বছর। আমার একটা 2 বছরের বাচ্চা আছে, আইসা কান্না করতেছে। শুক্রবার দিন, গত শুক্রবার, এই যে আজকে শুক্রবার তো গত শুক্রবার জুমার নামাজের জন্য বাসা থেকে রেডিমেড বের হবো, কান্না করে পাগল করে আলাইতেছে। কেন? কার্টুন দেখবে। কি দেখবে? কার্টুন দেখবে। এখন বলেন তো এই কার্টুন দেখা, মোবাইল দেখা বাচ্চার জন্য ভালো না মন্দ? এই বাচ্চা তো কান্না কান্না কইরা 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 সে এটাই দেখতে চাইতেছে, কিন্তু এটা তার জন্য ভালো না মন্দ এটা কি সে বুঝে? এই বাচ্চার কিন্তু এই জ্ঞান নাই যে আমি এটা কিছু দেখবো, এটা আমার জন্য ভালো না মন্দ, এটা বুঝার মতো জ্ঞান আমার এই বাচ্চার মধ্যে নাই। কিন্তু আমি আপনি বুঝি কি বুঝি না? এখন এই যে বাচ্চা চাচ্ছে, আমরা যে ওরা দিচ্ছি না ওর খারাপের জন্য না ওর ভালোর জন্য? ওর ভালোর জন্য এটা ওরা দিই না। এখন কি করি? আমার মনে আছে খুব, শুক্রবার দিনে, গত শুক্রবারের কথা, ও যখন খুব কান্নাকাটি করতেছে ওর এটা দিলাম না, না দিয়া এখন কান্নাকাটি থামেই না। ছোট মানুষ না, বাচ্চা মানুষ না, কি করব? ওর আম্মু আইনা একটা চকলেট অথবা একটা চিপস অথবা একটা জুস ধরাই দিচ্ছে। এই চকলেটটা পাওয়ার পরেই এবার কি কান্না বন্ধ। শুধু কান্নাই বন্ধ না, চকলেটটা মুখে দিয়েই হাসি শুরু হয়ে গেছে। কথা বলেন। এখন মা বাবাও যদি সন্তান কান্না করে কিছু চায়, ওইটা না দিলেও ওইটার পরিবর্তে এর চেয়ে ভালো কিছু দেয়। আর আমি আর আপনি আল্লাহর কাছে চাবো আল্লাহ দিবে না? হতেই পারে না, হতেই পারে না, আমি আর আপনি যা চাচ্ছি ওটা হয়তো আমার জন্য কল্যাণ না, এই জন্য আল্লাহ ওটা দিচ্ছে না। কিন্তু আমার চাওয়া বিফলে না, এই চাওয়ার বিপরীতে আল্লাহর কাছে কিছু আছে না নাই? কিয়ামতের ময়দানে বান্দা যখন উঠবে আমলনামায় দেখবে এটা আছে ওটা আছে। জান্নাতে ঢুইকা দেখবে এই জায়গায় একটা বিশেষ পুরস্কার, অন্য কারণেই আমার কেমনে হইল? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে বান্দা এই যে পুরস্কারটা তোমার এই স্পেশাল ভাবে দেওয়া হয়েছে, কেন দেওয়া হইল? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন ওই যে দুনিয়াতে বাড়ি চাইছিলা বাড়ি দেই নাই, বাড়ির পরিবর্তে এইটা। দুনিয়াতে গাড়ি চাইছিলা গাড়ি দেই নাই, গাড়ির পরিবর্তে এইটা। ওই যে জিনিস দুনিয়াতে এটা এটা চাইছিলা ওইটা দুনিয়াতে দেই নাই, আখিরাতে বিনিময় হিসেবে দিয়া দিছি। সুতরাং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দোয়া করতেই হবে, চাইতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সর্বদা চাইতে হবে আল্লাহ মাফ করে দেন। সর্ব অবস্থায় নিজের জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করে জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে স্মরণ কইরা আল্লাহর শরণ অন্তরের মধ্যে রাইখা আল্লাহকে ডাক দিয়া দিয়া আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। বলতে হবে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি আপনি মাফ করে দেন। একেবারে খাস দিলে আল্লাহর কাছে যখন দোয়া কইরা জীবনের গুনাহগুলোর জন্য মাফ চাইতে থাকবো, আর নিজের জীবন থেকে যখন গুনাহগুলো ছাড়ার চেষ্টা করতে থাকবো, যদি অন্তর লাগাইয়া একেবারে খাস দিলে দোয়া করতে পারি, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলেন খাঁটি দিলে যদি আমি আল্লাহর কাছে দোয়া কইরা ক্ষমা চাইতে পারো, আশা করা যায় আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিব। কারণ খাঁটি দিলে যারা তওবা করে ক্ষমা চায়
তাদের গুনাহগুলো আল্লাহ এমন ভাবে মাফ করে দেন যেন তার জীবনে কোনো গুনাহ ছিল না। কারণ আল্লাহর রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে আল্লাহ তারে এমন ভাবে ক্ষমা করে যেন সে জীবনে কোনোদিনও গুনাহ করে নাই। তাহলে আল্লাহর কাছে খাঁটি দিলে সর্ব অবস্থায় দোয়া করতে হবে। পারা যাবে? পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এজন্য আজকে আমরা জাহান্নামের ভয় অন্তরে ঢুকাই, আল্লাহর ভয় অন্তরে ঢুকাই, সর্ব অবস্থায় দোয়ায় থাকি, জিকিরে থাকি, আল্লাহর স্মরণে থাকি। আজকে আমরা এখানে যা শুনলাম এর মূল সামারি হলো জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইতে হবে, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া আল্লাহর স্মরণ করতে হবে, আল্লাহর স্মরণে সর্ব অবস্থায় থাকতে হবে, জিকিরে থাকতে হবে। জিকিরের এক অংশ মাসনুন দোয়া, আরেক অংশ নফল আজকার। একটা জিকির আমরা শিখছি, বলেন তো কি? কয় না? দিনে কয়বার? পারা যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া, আখিরাতের ক্ষমা চাওয়া, জান্নাত চাওয়া, দুনিয়ার যা প্রয়োজন চাওয়া। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করি আমরা সবাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم أجرنا من النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন মাওলাল কারীম, গভীর রজনী খোলা আকাশের নিচে এই মাটির মধ্যে বসে আমরা আপনার কিছু গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে আমাদের হাতগুলো ভিক্ষুকের মতো তুলে দিয়েছি গো আল্লাহ। আমরা প্রত্যেকেই গুনাহগার, কোনো সন্দেহ নাই। কি পরিমাণ গুনাহ এক একজন করেছি তার কোনো হিসাব নাই। আপনি হিসাব দিলে আমাদের একজনেরও বাঁচার কোনো উপায় নাই গো আল্লাহ। গুনাহ করেছি, ভুল করেছি, ভুল স্বীকার করে আপনার কাছে ক্ষমা চাই। দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকের জীবনের সব গুনাহ আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। মাওলাল কারীম, আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। মাহফিলে যত নেক আমল হয়েছে সমস্ত নেক আমলের হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়িয়ে আপনার হাবিব দো জাহানের সরদার আখে নামদার মদিনা কা তাজদার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধরে পৌঁছে দেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান কবরের বাসিন্দা হয়েছে প্রত্যেকের কবরে রূহ এবং ফেরাতের হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ, বিশেষ করে আমরা যারা হাত তুললাম, জানি না আমাদের মধ্যে কে কে যেন আছে মা হারা সন্তান, কে কে যেন আছে বাবা হারা সন্তান। দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকের মা বাবার কবর আযাব আপনি মাফ করে দেন। আমাদের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান আপনি বানায় দেন। কিয়ামত পর্যন্ত তাদের কবরে জান্নাতের নিয়ামত সমূহ জারি করে দেন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করেন, যারা বিপদগ্রস্ত বিপদ থেকে উদ্ধার করেন, যারা অভাবগ্রস্ত অভাব দূর করেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দেন, যারা কামাই রুজি করে কামাই রুজিতে বরকত দিয়া দেন রব্বুল আলামিন। মাওলাল কারীম, আল্লাহ
আজকের এই মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেহনত দিয়ে, সময় দিয়ে, শ্রম বুদ্ধি পরামর্শ দিয়ে যে যেভাবে এই মাহফিলটা আয়োজনের পিছনে ভূমিকা রাখছে, আল্লাহ সবার জন্য আল্লাহ এই মাহফিলকে নাজাতের জরিয়া বানায়া দেন রব্বুল আলামিন মাওলাল কারীম। আল্লাহ দেশে থেকে প্রবাসে থেকে যারা যারা দোয়া চেয়েছেন, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা সহ, আল্লাহ সবার মনের সব নেক বাসনা আপনি পূরণ করে দেন। যারা দোয়া চাইতে পারে নাই, পাওয়ার হক রেখে আশা রাখে, তাদের মনের নেক বাসনাও পূরণ করে দেন রব্বুল আলামিন মাওলাল কারীম। আল্লাহ আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।